বিয়ে বাড়ির বা অনুষ্ঠান বাড়ির সর্ষে পোস্ত পাবদা দিয়ে মাছের ঝাল। আমি হলপ করে বলতে পারি এই সর্ষে পোস্ত পাবদা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির সর্ষে পোস্ত পাবদাকে হার মানাবে। এই রেসিপিটা আমার কাছে খুবই স্পেশাল, তাই এই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তার কারণ এই রেসিপিটা আমার মায়ের রেসিপি, সাথে থাকবে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস। প্রথমে পোস্ত আর কাজু বাদামগুলো জলে ভিজিয়ে নেব, তারপর সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা জলে ভিজিয়ে দেবো। ততক্ষণে আমরা পাবদা মাছের গায়ে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। সর্ষের তেল দেওয়ার কারণ হলো, সর্ষের তেল দিয়ে পাবদা মাছ মাখিয়ে রাখলে পাবদা মাছ তেলে দিলে ফাটবে না। না হলে তেল ছাড়া যদি পাবদা মাছ আপনারা তেলে দেন, ভাজার সময় কিন্তু তেলটা ফেটে যায়, মানে দুমদাম ফাটতে শুরু করে, যেটা কিন্তু খুবই ভয়ঙ্কর। তারপর আমরা গ্যাস জ্বালিয়ে মাছগুলোকে ভেজে নেব। একটু হালকা হালকা রাখবেন মাছগুলো ভাজাটা, এখানে কিন্তু বেশি কড়া করে মাছগুলো ভাজবেন না। প্রথমে আমি দুটো দুটো করে মাছ দিয়েছি। আপনারা চাইলে এখানে কোনো ফ্ল্যাট বটম বড় জায়গার প্যান ইউজ করতে পারেন, যেখানে মাছগুলো ওল্টাতে সুবিধা হবে। পাবদা মাছ খুবই ডেলিকেট হয়, সেই কারণে আপনারা যদি এই ধরনের কোনো প্যান ইউজ করেন তাহলে কিন্তু খুবই সুবিধা হবে। আমি এখানে কড়াইতে করেছি তাই একটু অসুবিধা হয়েছে, কিন্তু দেখুন বেশি ভাজিনি, অল্প অল্প ভেজেছি। বেশি ভাজলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। পাবদা মাছ খুবই ডেলিকেট মাছ, তাই জন্য খুব সাবধানে নাড়াচাড়া করবেন। মাছগুলোকে একটা জায়গায় তুলে রেখে দিয়ে এবারে পোস্ত আর কাজুটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেটে নেব। প্রথমে কাজুগুলোকে ভালো করে থেঁতে নিয়ে শিলে পোস্ত আর কাজুটাকে ভালো করে থেঁতে নেব। আমি এখানে শিল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে মিক্সি ব্যবহার করতে পারেন। মিক্সিতে ইউজ করার সময় আগে পোস্তটাকে খালি মিক্সিতে ঘুরিয়ে নেবেন, তারপর কাজু দিয়ে সেটাকে ব্লেন্ড করবেন। তারপর কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে শিলে বেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে মিক্সি ব্যবহার করতে পারেন, বাট আমি করিনি। এখানে অনেকে আমাকে বলেন সর্ষে বেটে রাখলে তেতো হয়ে যায়। এইটা যদি না হয় তার জন্য একটা ট্রিক্স, সর্ষে বাটাটার মধ্যে নুন, হলুদ, সর্ষের তেল আর জল দিয়ে ভালো করে মিশিয়ে রাখবেন। তারপর আপনার রান্নায় যখন আপনার ইউজ করতে হবে তখন দেবেন, তাহলে কিন্তু আর তেতো হয়ে যাবে না। এটা কিন্তু খুবই ইউজফুল একটা ট্রিক্স। আর অল্প আদা আর শুকনো লঙ্কাটা আমি এখানে শিলে বেটে নিয়েছি। আপনারা চাইলে আদা কুচি বা শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আমি এখানে গুঁড়ো ব্যবহার করি না, তাই জন্য আদার বাটার সাথে শুকনো লঙ্কা বাটা দিয়েছি। সাথে দুটো টমেটো চপ করে নিয়েছি, এরকম স্লাইস করে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা মধ্যখান থেকে স্লিট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েডও করতে পারেন। আর লাস্টে গার্নিশিংয়ের জন্য ধনেপাতা দিয়েছি। প্রথমে ফোড়ন দেবেন ওই মাছ ভাজার তেলে, কালো জিরে আর কাঁচা লঙ্কা, তারপরে টমেটো দেবেন। টমেটো দেওয়ার সাথে সাথে ভালো করে নাড়াবেন। টমেটো যাতে গলে যায় তার জন্য নুন দেবেন, নুন দেওয়ার সাথে সাথে হলুদ দিয়ে দেবেন। এবারে ভালো করে মশলাটাকে কষাবেন। টমেটোটা যখন অনেক দেখবেন যে মাখো মাখো হয়ে গেছে, তখন আদা আর শুকনো লঙ্কার পেস্টটা দেবেন। সেটা দিয়ে ভালো করে কষানো শুরু করবেন। যতক্ষণ মশলার কাঁচা গন্ধ চলে যাবে আদা আর শুকনো লঙ্কার, তখন অল্প জল দিয়ে নিচে যাতে না লেগে যায় ভালো করে মিশিয়ে নেবেন। তারপর দেবেন কাজু বাটা আর পোস্ত বাটাটা। কাজু বাটা পোস্ত বাটা দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেবেন। মশলা থেকে লাস্টে দেবেন সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা। সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবেন। নিয়ে আপনার পরিমাণ মতো, আপনি যতটা জল খেতে পছন্দ করেন জল দিয়ে দেবেন। আপনি এখানে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, কিন্তু সর্ষে দিয়ে বেশি আর নাড়ানাড়ি করবেন না। তারপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা বন্ধ করে দেবেন। ঝোল ফুটতে শুরু করলেই মাছগুলো একে একে খুব সাবধানে দেবেন। আপনারা চাইলে মাছগুলোকে ঝোল পুরো হয়ে যাওয়ার পরে ওপর থেকেও দিতে পারেন, বাট আমি ঝোলের মধ্যে মাছের ফ্লেভার আর মাছের মধ্যে ঝোলের ফ্লেভার চাই, তাই জন্য মাছগুলোকে দিয়েছি। পাবদা মাছ খুবই ডেলিকেট হয়, তাই জন্য এটাকে দেখে দেখে খুব সুন্দর করে নাড়াবেন। যদি ওল্টাতে না পারেন, আমি একটা ট্রিক্স দেখিয়েছি, সেটা ইউজ করতে পারেন। কড়াটাকে ধরে এইভাবে ভালো করে ঘুরিয়ে নেবেন, তাহলে নিচে লেগেও যাবে না আর মাছের ওপর নিচটাকে আপনাকে তুলতেও হবে না, যেহেতু পাবদা মাছ খুবই ডেলিকেট হয়। আর লাস্টে গার্নিশিং করবেন ধনেপাতা দিয়ে, একটু চাপা রাখবেন 5 থেকে 7 মিনিট। ধনেপাতার ফ্লেভারটা ঝোলের মধ্যে ইনট্যাক্ট হয়ে গেলে দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে। আমি হলপ করে বলতে পারি এই সর্ষে পোস্ত পাবদা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির সর্ষে পোস্ত পাবদাকে হার মানাবে। জাস্ট অসাধারণ হয়েছিল। আমার খাওয়া টিল বেস্ট সর্ষে পোস্ত পাবদা, অসাধারণ। তো
আপনারা এই বিয়েবাড়ির সর্ষে পোস্ত পাবদা বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে। মাছটা খুবই ডেলিকেট হয়েছিল, আপনারা চাইলে মাছটাকে আলাদা করেও ঝোলের মধ্যে ভেজাতে পারেন, বাট আমি ঝোলের মধ্যেই ফুটিয়েছি। দেখুন কি নরম হয়েছে মাছটা, অপূর্ব সুন্দর হয়েছে আর কি সুন্দরভাবে কুকড হয়ে গেছে। তো আজকের ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এবং বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। টিল দেন, টাটা।